2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। এই বিক্ষোভ দমন করতে সরকারের কঠোর পদক্ষেপে অনেক শিক্ষার্থী ও সাধারণ মানুষ নিহত হন এবং হাজার হাজার মানুষ আহত ও গ্রেপ্তার হন। এই সহিংসতার প্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয় এবং শেখ হাসিনার পদত্যাগের দাবিতে রূপ নেয়। 5 আগস্ট 2024 লং মার্চ টু ঢাকা নামে কর্মসূচি দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে সেখান থেকে গণভবন ঘেরাও করার জন্য শিক্ষার্থীরা রওনা হয়ে যায়। তখন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা একটি সামরিক হেলিকপ্টারে করে ঢাকা ত্যাগ করেন। ভারতের আগারতলা হয়ে দিল্লিতে পৌঁছান। তার পদত্যাগের পর হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আনন্দ প্রকাশ করেন এবং গণভবনে হামলা ও লুটপাট ঘটে। শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা করা হয়। শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের অনেকের নামে মামলা করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়ার নামে মামলা করা হয়। 18 মে থাইল্যান্ডে যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ভাটারা থানা পুলিশ একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়েছে। মামলা সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয় ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। তবে তার আগে শেখ হাসিনায় ক্ষমতায় থাকাকালীন সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নির্ভর মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। সেই কারণে গণমাধ্যমে অনেকেই প্রকাশ করেছেন রূপালী পর্দার শেখ হাসিনা গ্রেপ্তার। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে কোর্ট জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এবার ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বললেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। সোমবার 19 মে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে উপদেষ্টা ফারুকী লেখেন, আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে, কিন্তু আমার একটা পরিচয় আছে। আমি এই ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলাম এবং 2 দিন পর সেখানেই ফিরে যাব। তিনি লেখেন, নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর একটি ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য। আমাদের সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে আমাদের পরিষ্কার অবস্থান, প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে এই মামলা অনেক দিন ধরেই ছিল। সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় আমার নজরে আসেনি, কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরই এই ঘটনা ঘটে। আওয়ামী লীগের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদেশ গমনকে কেন্দ্র করে ক্ষোভের পর ওভার নার্ভাসনেস থেকেই হয়তোবা এইসব ঘটনা ঘটে থাকতে পারে। কয়দিন আগে ব্যারিস্টার আন্দালি প্রার্থের স্ত্রীর সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না। তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে এবং এই ধরনের ঢালাও মামলাকে আমরা আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করতে পারবো, এই আশা। আমাদের মনে রাখতে হবে, আমাদের প্রধান কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা।